নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রামভাই স্মরণে বইটি ফণীন্দ্র কুমার মালাকারের লেখা। আমি আগের দিন কি পাঠ করেছিলাম ঠিক পর থেকে পাঠ করব। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। এরপর কৌশিকাশ্রমে গমন করলে? ঠাকুর: না, গুরুজির সঙ্গে আমার দুইজন গুরুভ্রাতা ছিলেন। গুরুজি আমাগরে নিয়া দক্ষিণ ভারতের সমস্ত তীর্থ পর্যটন শেষ কইরা হরিদ্বারে পৌঁছাইয়া আমাগরে বিশ্রাম নিতে বললেন। প্রশ্ন: হরিদ্বারে কতদিন বিশ্রাম নিয়েছ? ঠাকুর: মাত্র 2 দিন বিশ্রামের পর গুরুজি আমাগরে নিয়া দেবপ্রয়াগ হইয়া উত্তরকাশী, গঙ্গোত্রী, গোমুখ তীর্থ দর্শন করাইলেন। পরে গুরুজির সঙ্গে মন্দাকিনী পার হইয়া কেদারনাথ দর্শন করলাম। প্রশ্ন: কেদারনাথে কি বিগ্রহ প্রতিষ্ঠিত? ঠাকুর: কেদারনাথে মহিষরূপী শিবের পৃষ্ঠভাগ প্রতিষ্ঠিত। শিব একদা মহিষ রূপ ধারণ করেছিলেন। প্রশ্ন: অতঃপর কৌশিকাশ্রমে গমন করলে? ঠাকুর: না, অতঃপর গুরুজি আমাগরে নিয়া অলকানন্দ পার হইয়া বদ্রীনাথ দর্শন করাইলেন। বদ্রীনাথ দর্শনের পর গুরুজি চলতে শুরু করলে জিজ্ঞাসা করিলাম, কোথায় চলছি? গুরুজি জানাইলেন, মানস সরোবর। চলার বিরাম নাই। সারাদিন হাঁটিবার পর রাতে বৃক্ষতলে শুইয়া বৈশা কীর্তন কইরা কাটাইছি। কতদিন চলিবার পর গুরুজি এক সরোবরে তীরে উপনীত হইয়া বললেন, এই মানস সরোবর। গুরুজি সহ আমরা মানস সরোবরে অবগাহন করছি। 2 দিন থাইকা চলা শুরু করলাম। চলার পথে বিভিন্ন নিগম স্থানে গুরুজি অধুনা লুপ্ত বহু তীর্থ দর্শন করাইলেন। মহাযোগী পুরুষ ব্যতীত ওই সকল তীর্থের অবস্থান নির্ণয় করা অসম্ভব। প্রশ্ন: ওই সকল তীর্থ লুপ্ত হয়ে রয়েছে কেন? কোনোদিন পুনঃপ্রকাশিত হবে না? ঠাকুর: কালের কুটিল গতিচক্রে সময় হইলে প্রকাশ পাইব। এইভাবে মাসের পর মাস হিংস্র জানোয়ারপূর্ণ অরণ্য, বিপদসংকুল পর্বত, নদ নদী, নালা, খাল বিল হাইটটা অতিক্রম করছি। বহু অনতিক্রম স্থানীয় জায়গাও গুরুর কৃপায় অতিক্রম করছি। প্রশ্ন: হিংস্র প্রাণীরা তোমাদের অনিষ্ট করার চেষ্টা করেনি? ঠাকুর: প্রায় প্রতিদিন তাগো সামনে পড়ছি, তারা মুখ ঘুরাইয়া অন্যদিকে চইলা যাইত। প্রশ্ন: তাদের জাতীয় স্বভাব ত্যাগের কারণ কি? ঠাকুর: আমাগো হিংসা ছিল না। নিজের ভিতরের হিংসা অপরের হিংসা আকর্ষণ করে। প্রশ্ন: ক মাসে তোমরা কৌশিকাশ্রমে পৌঁছালে? ঠাকুর: 4 মাসের উপর। 4 মাস চলার পথে কত বিচিত্র দেশের গ্রামের উপর দিয়া গেছি, কত বিচিত্র জাতের মানুষের দেখা পাইছি। কখনো রাতে ওই সকল মানুষের নিকট আশ্রয় নিলে অতিশয় আদর যত্ন করত, আহারের জন্য দুধ ও ফল দিত। কেউ কারো ভাষা বুঝতাম না। অবশেষে গুরুজি এমন এক দেশে উপস্থিত হলেন যেখানে স্ত্রী পুরুষ সকলে উপবীতধারী, সুঠাম সবলদেহী, গৌরকান্তি উলঙ্গ, প্রত্যেকে অপূর্ব সুন্দর। তারা সংস্কৃত ভাষা ব্যবহার করত, কিন্তু উচ্চারণভঙ্গি সম্পূর্ণ আলাদা। আমরা সকল কথা বুঝতাম না, কিছু কথা ভাবভঙ্গি দ্বারা বুঝতাম। সংস্কৃত ভাষার কথা বলতাম, তারা সকলে আমাগো কথা বুঝত। তাগো সরল অমায়িক সেবা যত্নে ও মধুর ব্যবহারে আমরা গুরুজি সহ কয়েকদিন তাগো আতিথ্য গ্রহণ করছি। গুরুজি সর্বদা নির্বাক দ্রষ্টা ছিলেন। পরে গুরুজি চলার নির্দেশ দিলে তার অনুগমন কইরা কিছুদিন পরে সুগভীর বনের মধ্যে এমন একটি অতি সুন্দর সমতল ভূমিতে গিয়া উপস্থিত হইলাম, যে স্থানের দৃশ্য দেখা মন প্রাণ আনন্দে নাইচা উঠল। স্থানটি অতীব পরিষ্কার পরিচ্ছন্ন। নানা প্রকারের জন্তু, বাঘ, ভাল্লুক, হরিণ, বানর, গরু, মহিষ, হাতি একত্রে বাস করছে। কেউ কারেও হিংসা করে না। বহু প্রকার ফল
ভোরে অবনত গাছে গাছে, গাছের তলা থাইক্কা পাকা ফল কুড়াইয়া আইনা মধ্যাহ্নের আহার সমাপ্ত করলে গুরুজি চলার জন্য নির্দেশ দিলেন। চলতে চলতে জিজ্ঞাসা করলাম, পিতা, এই স্থানটি কি? গুরুজি বললেন, এইটা যোগেশ্বর আশ্রম। এইখানে কোনো বিগ্রহ নাই। অনন্ত দেব বিভূতি সকল নিয়া সূক্ষ্মভাবে বিরাজ করেন। বহুদিন চলার পর গুরুদেব দুর্ভেদ্য পাথরের এক উঁচু পাহাড় লক্ষ্য কইরা চললেন। সন্ধ্যার প্রাক্কালে গুরুজি আমাগরে নিয়া ওই পাথরের পাহাড়ের মধ্য দিয়া একটি সরু পথ দেখাইয়া ভিতরে গিয়া তথাকার বিগ্রহাদি প্রণাম কইরা সেই রাত সেখানে থাইক্কা ভোর হইলে বাহির হইয়া আসতে আদেশ দিলেন। আমরা ভিতরে প্রবেশ কইরা দেখলাম স্থানটি চারদিকে পাহাড় দিয়া ঘেরা, বেশি প্রশস্ত নয়, উন্মুক্ত আকাশ, মাঝখানে এক শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। তার সম্মুখে এক জ্যোতির্ময়ী দেবী ধ্যানমগ্না, তার অঙ্গ জ্যোতিতে স্থানটি উদ্ভাসিত হইয়া আছে। আমরা দেবদেবী প্রণাম কইরা অদূরে বৈশা পড়লাম। দেখলাম প্রহরে প্রহরে নানা দেবদেবী শূন্য থাইক্কা আবির্ভূত হইয়া পূজা দিয়া যান। ব্রাহ্ম মুহূর্তে অপ্সরাগণ আইসা কুণ্ড থাইক্কা জল নিয়া দেবদেবী স্নান করাইয়া পূজা দিয়া চারদিক ঘুইরা ঘুইরা নর্তন কীর্তন কইরা চইলা যান। আমরা দেবদেবী প্রণাম কইরা বাহির হইয়া দেখি গুরুজি দণ্ডায়মান। পথ চলা শুরু হইল। জিজ্ঞাসা করিলাম, পিতা, এই স্থানটি কি? গুরুজি জানাইলেন, এইটি যোগেশ্বরী আশ্রম। তো বন্ধুরা, আমি পাঠকে আজকে আর এগিয়ে নিয়ে যাব না। আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিচ্ছি। আর আমরা এই লেখকের লেখনীর মাধ্যমে আমরা এটা তো বুঝতেই পারছি, আমাদের জগৎ ছাড়াও আরও অন্য জগৎ রয়েছে পৃথিবীতে, যেটা আমাদের সাধারণ মানুষের পক্ষে দেখা বা যাওয়া সম্ভব নয়। সাধনার বলে গুরুজির কৃপায় সেখানে যাওয়া যায়। তো বন্ধুরা, আমি পাঠকে এখানেই বিরাম দিচ্ছি। আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।